সবচেয়ে মোস্ট যে ডিফিকাল্ট 5 মিনিটসের হাইকিং সেটা কিন্তু আমরা এখন পার করতেছি। জাস্ট দেখেন, জার্মানির হিডেন বিউটি এক্সপ্লোর করতে আজ আমরা বেরিয়ে পড়েছি এক আনফরগেটেবল অ্যাডভেঞ্চারে। জার্নি শুরু হচ্ছে লাইপজিগ শহর থেকে, তারপর হিস্টোরিক্যাল বিউটিতে ভরা ড্রেসডেন, থ্রিলিং ফেরি ক্রসিং, ব্রেড টেকিং মাউন্টেন ভিউজ আর নেচারের এক স্বর্গ জ্যাকসন সুইজারল্যান্ড ন্যাশনাল পার্ক। আর এই অ্যাডভেঞ্চারের শেষ ডেস্টিনেশন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা 700 বছরের পুরনো ম্যাজেস্টিক কনিগস্টেইন ফর্টনেস। হিস্টোরি, নেচার, সিনেমাটিক ল্যান্ডস্কেপ আর পিওর অ্যাডভেঞ্চারে ভরা এই জার্নিতে আপনাকে নিয়ে যাব জার্মানির সবচেয়ে ম্যাজিক্যাল জায়গাগুলোর একটিতে। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য জার্নি। তো আমরা কিন্তু একদম টপ জায়গায় যাওয়ার কিন্তু ট্রাই করতেছি, একদম টপ পয়েন্টে। আমরা এখন ফেরি পার হইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। বাট ফেরি পারার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এসে বুঝতে পারছি যে এই দুর্গটা কেন কেউ দখল করতে পারে না। জাস্ট দেখেন। 10 মিনিট ব্রেক লাগবে। Everyone, this is Night from Nitrox. I hope everyone is feeling bright and shine. Very good morning, guys. Right now I'm in Leipzig Hauptbahnhof, you can see. জার্মানির আজকের এই অসাধারণ জার্নি শুরু করেছি লাইপজিগ শহর থেকে। সকালের ঠান্ডা আবহাওয়া, হাতে গরম কফি আর সামনে এক নতুন অ্যাডভেঞ্চারের এক্সাইটেডমেন্ট, সব মিলিয়ে দিনটা শুরুই ছিল দারুণ। ফাইনালি ড্রেসডেনে পৌঁছে গেলাম, ঠিক এই ট্রেনে করে, ঠিক 1.5 ঘন্টা জার্নি করে। সো আমরা যদি আমাদের নেক্সট আমাদের যে ডিজায়ার যে ডেস্টিনেশন সেটাতে যদি আমরা যাই, ঠিক আমাদের আরও 40 মিনিট সময় লাগবে। ব্রেকফাস্ট করার টাইম ছিল না, সো কী করলাম, ট্রেনে উঠে দেন ট্রেন থেকে নেমে এখন আর কি ব্রেকফাস্ট করতেছি আপনার জার্মানের ফেমাস বার্ন। সো এখন থেকে আর কি এসবানে করে দেন আবার 40 মিনিট জার্নি করবো, সেই হচ্ছে অবস্থা। ড্রেসডেন শহর থেকে আবার যাত্রা শুরু করলাম আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেনে বসে জানালার বাইরে তাকাতেই চোখে পড়ছিল একের পর এক অসাধারণ দৃশ্য। সবুজ প্রকৃতির মাঝ দিয়ে ছুটে চলা ট্রেন, দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় আর শান্ত নীল জলরাশি যেন পুরো যাত্রাটাকে স্বপ্নের মতো করে তুলেছিল। ফাইনালি কিন্তু আমরা এখন আমাদের ডিজায়ার প্লেসে চলে আসছি। ইউ ক্যান সি সাচ এ বিউটিফুল প্লেস। সো এই জায়গাটার নাম হচ্ছে স্টার্ট বাউলেন। সো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে ওপা, এখানে ফেরি আছে, পার হওয়ার পর দেন হাইকিং করতে হবে। এখন আমরা ফেরি পার হব, দেখতে পাচ্ছেন বিউটিফুল রিভার। সো এখান থেকে আমাদের টিকিট পারচেজ করতে হবে, দেন আমরা ফেরি পার হবো। জাস্ট দেখেন চারদিকটা, মাশাআল্লাহ কত সুন্দর, জাস্ট কল্পনার শহর। চারদিকে পাহাড়, ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সুন্দর নদী। সো আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, যদি আপনি ভ্রমণ না করেন সেটা কিন্তু বুঝবেন। টিকিট কিন্তু কেটে ফেলছি, টিকিট হচ্ছে 1.5 ইউরো। জাস্ট দেখেন এই ছোট একটা নদী পার হওয়া, বাট এটা যদি ফ্রি থাকতো তাহলে ভালো হতো, কারণ জার্মানিতে ট্রাভেল করতে কিন্তু কোনো টাকা লাগে না। দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ ট্রাভেলিং ইন জার্মানি। এরপর আসলো ট্রিপের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস অংশ, ফেরি ক্রসিং। নদীর উপর দিয়ে ফেরি পার হওয়ার সে এক্সপিরিয়েন্স সত্যি অন্যরকম ছিল। আমরা আর কি যাওয়ার আগে দেখে নিতেছি ম্যাপটা কিভাবে আমরা যাব। এই হচ্ছে অবস্থা, সবাই কিন্তু ম্যাপ ট্যাপ দেখতেছে। সো আমরা কিভাবে কি ট্র্যাকটা করব। ফেরি পার হওয়ার পর আমরা পৌঁছে গেলাম জ্যাকসন সুইজারল্যান্ড ন্যাশনাল পার্ক এলাকায়। ট্রেকিং কিন্তু এই যে এখান থেকে শুরু হলো। সো অমিত ভাই কিন্তু অনেক এক্সাইটেড, তার চোখে মুখে বোঝা যাচ্ছে। ওই যে আমার পিছনে আমাদের সবার প্রিয় মেহেদী হাসান সজীব ভাই, আমার সহযোদ্ধা। এই হচ্ছে অবস্থা। আর ওই যে উপরে আছে সবচেয়ে হাসি খুশি এবং শক্তিশালী ছেলে, জাফরুল্লাহ শরাফত। কি ভিডিও করব না, কি কিসের ভিডিও করব? হ্যাঁ, ওবায়দুল ভাই কি দিশাই হইতেছেন না কি করবেন? আসেন আসেন। আমাদের জাফর ভাই ট্র্যাক করার জন্য কিন্তু ডিম নিয়ে চলে আসছে। সো এক একজনের অবস্থা কিন্তু এখনই কাহিল। 5 মিনিটও হয় না ট্র্যাক করছি, কীভাবে 25 মিনিট ট্র্যাক করবো আমরা?
ব্রেক নিচ্ছে এখন 5 মিনিটসের, সবাই আর কি ওয়েট করতেছে। So, নাইটের জন্য নেই, নাইটে 10 মিনিট ব্রেক লাগবে। যাই হোক, সো আমরা 10 মিনিট ট্র্যাক করে আসলাম, এখন আরও 15 মিনিটের বাকি। সো আমরা আজ চিন্তা করলাম একটা ব্রেক নিই, কারণ অনেকদিন আমাদের এত হার্ড ওয়ার্কিং করা হয় না। ইটস নট অ্যাবাউট হার্ড ওয়ার্কিং। এই জায়গাটা জার্মানির সবচেয়ে সুন্দর ন্যাচারাল ডেস্টিনেশনের মধ্যে একটি। নাম সুইজারল্যান্ড হলেও এটা আসলে জার্মানিতেই অবস্থিত। 18 শতকে দুইজন সুইস আর্টিস্ট এই জায়গায় পাহাড় আর ল্যান্ডস্কেপ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তারা এটাকে জ্যাকসন সুইজারল্যান্ড নাম দেন। সো এখন কিন্তু আমরা একটা সুন্দর জায়গায় চলে আসছি, জাস্ট দেখেন। ও মাই গড, হাউ বিউটিফুল দ্য প্লেসেস, আই লাভ ইট। আল্লাহর সৃষ্টি দেখে এতটাই বিস্মিত হয়ে যায় যে আল্লাহ পৃথিবী কত সুন্দর করে সৃষ্টি করছে। জাস্ট দেখেন চারদিকটা, ও মাই গড। এই কষ্ট সার্থক, এই যে 15-20 মিনিট যে ট্র্যাক করে উপরে উঠলাম, সেই কষ্টটা সার্থক হয়েছে জাস্ট এখানে এসে, মাশাআল্লাহ। সবচেয়ে মোস্ট যে ডিফিকাল্ট 5 মিনিটসের হাইকিং, সেটা কিন্তু আমরা এখন পার করতেছি। জাস্ট দেখেন, ঠিক চারদিকে 100 মিলিয়ন বছরের পুরনো পাথরগুলো দেখতে পাচ্ছেন। এই যে সেগুলোর পাশ ধরেই এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে, সিঁড়ি দিয়ে আর কি উপরের দিকে উঠতেছি। চারিদিকে বিশাল স্ট্যান্ডস্টোন রক ফরমেশনস, গভীর বন আর পাহাড়ি রাস্তা। পুরো জায়গাটা একদম আনরিয়েল যত লাগছিল। আর কি উপরে উঠতেছি এই জ্যাকসন সুইজারল্যান্ড ন্যাশনাল পার্কে, তত সৌন্দর্য বেড়ে যাচ্ছে আর কি। জাস্ট দেখেন কত সুন্দর চারদিকটা, মাশাআল্লাহ। মানে পৃথিবীর সৌন্দর্যতে কত সুন্দর, আপনারা ভ্রমণ না করে দেখতে পারবেন না। জাস্ট দেখেন এখান থেকে পুরো ভিউটা দেখেন, জাস্ট এদিকে দেখবেন, তারপর সব দিকে আর কি। পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটার সময় মাঝে মাঝে এমন ভিউ পাওয়া যাচ্ছিল যে দাঁড়িয়ে শুধু চারপাশ দেখতেই ইচ্ছা করছিল। নিচে অ্যালবে রিভার, চারপাশে ফরেস্ট আর দূরে এন্ডলেস মাউন্টেন। সত্যি ব্রেথ টেকিং। পথে অনেক টুরিস্ট আর হাইকার্সের সঙ্গে দেখা হচ্ছিল। কেউ ফটোগ্রাফি করছিল, কেউ ক্যাম্পিং, আবার কেউ শুধু প্রকৃতির শান্তি উপভোগ করছিল। এই জায়গায় এসে সত্যি মনে হয় মানুষ আর প্রকৃতির কানেকশন কতটা সুন্দর হতে পারে। তো আমরা কিন্তু একদম টপ জায়গায় যাওয়ার কিন্তু ট্রাই করতেছি, একদম টপ পয়েন্টে। হাইকিং এর একদম যেটা টপ ভিউ আর কি, টপ পয়েন্ট, আমরা সেখানে চলে আসছি। ইউ ক্যান সি। সো খুব সুন্দর একটা জায়গা, যেখানে একটা গ্রুপ আসছে, ওরা আর কি গ্রুপ মিটিং করতেছে। সো এই যে এটা হচ্ছে এলো টপ পয়েন্ট। ও মাই গড, সুইজারল্যান্ড ন্যাশনাল পার্কে আপনারা যদি আসেন, তো এখানে আসলে কিন্তু আপনার একদম টপ পয়েন্টে আপনার ক্যাফেটেরিয়া আছে। সো আপনারা চাইলে কিন্তু এখানে স্ন্যাক্স খাইতে পারেন। সো হচ্ছে অবস্থা, একটু কস্ট বেশি, বাট একটু রিল্যাক্স করতে পারবেন। ঘুরতে আসে আপনারা কিন্তু চাইলে আপনার হোটেলও থাকতে পারবেন। এই হচ্ছে হোটেল। সো আপনারা যদি স্টে করতে চান, তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন। অনেকক্ষণ জ্যাকসন সুইজারল্যান্ড ন্যাশনাল পার্ক ঘোরার পর আমাদের নেক্সট গন্তব্য কনিগস্টেন ফর্টনেসের দিকে যাত্রা শুরু করলাম। এক ঘন্টা বাসে জার্নি করার পর আমরা ঠিক এইরকম একটা সুন্দর জায়গায় চলে আসছি। দেখেন চারদিকটা। দূর থেকে ফর্টনেসটা দেখে মনে হচ্ছিল কোনো মেডিভেল মুভির সিন দেখছি। অ্যালবে রিভারের উপরে প্রায় 240 মিটার উঁচু পাহাড়ের উপর তৈরি এই দুর্গ ইউরোপের সবচেয়ে বড় হিলটপ ফর্ট্রেস এর একটি। এই ফর্ট্রেসের ইতিহাস প্রায় 700 বছরের পুরনো। একসময় এটা ছিল
জ্যাকসন কিংসের নিরাপদ দুর্গ। যুদ্ধের সময় এখানে ইম্পর্টেন্ট ট্রেজার্স আর ডকুমেন্টস রাখা হতো। এমনকি অনেক হিস্টোরিক্যাল প্রিজনার্সকেও এখানে বন্দি রাখা হয়েছিল। দুর্ভাগ্যবশত কারণে we couldn't enter, in this fortress. জাস্ট একটা রিজন, সেটা হচ্ছে যে আমরা আস্তে আস্তে এখন ঠিক ঘড়িতে 5টা বাজে, সো যে এন্ট্রি ছিল সেটা আনফর্চুনেটলি আমরা পাই নাই। সো ইয়া, বাট অ্যাজ ফার এজ আই নো, এটার উপরে ঠিক একটা শহরের মতন আছে, খুব সুন্দর, খুবই গোছানো। এই যে চারপাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পিছনে, এটা হচ্ছে জাস্ট একটা ফোর্টের মতন, যে চারোদিকে আপনার পুরো একদম জিনিসটা এরকম উঁচু। মেনলি হচ্ছে যখন আর কি ব্যাটেল হতো, তখন আর কি যখন অ্যাটাক করতো, তখন এটা ছিল হচ্ছে একটা স্থল বা প্রাচীর, যেটা ব্যাত করে যেতে পারতো না কেউ, বা এত উপরে উঠতে পারতো না। আপনি চিন্তা করেন, এত বড় একটা দেয়াল, এটা শুধু এদিকে না, পুরো চারদিকে। আর দেখেন চারদিকে শুধু পাহাড়। আর এটা ঠিক অবস্থিত কিন্তু ঠিক অ্যালবে রিভারের উপরে। সো খুব সুন্দর একটা জায়গা, বাট আনফর্চুনেটলি যেতে পারিনি। এটাই হচ্ছে মানে আপনার কষ্টের বিষয়, বাট ইটস রিয়েলি গুড। এসব জায়গায় আসলে না, মানে আপনার স্টোরি সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। ভালো হবে। দিনের শেষে যখন সূর্য ধীরে ধীরে পাহাড়ের পেছনে হারিয়ে যাচ্ছিল, তখন পুরো জায়গাটা আরো বেশি সুন্দর লাগছিল। সেই মুহূর্তটা শুধু ক্যামেরায় না, মনে রাখার মতো। বুঝতে পারছি যে এই দুর্গটা কেন কেউ দখল করতে পারে নাই। জাস্ট দেখেন, এখান থেকে আপনার ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, বাট উপরে দেখেন, ও মাই গড, ইম্পসিবল। এরপরে এই খাতটা দেখেন, ও মাই গড। শত্রুরা তো আপনার এই নিচ থেকে যদি এই পর্যন্ত আসতেই তো আপনার তাদের খবর শেষ। পরে আবার এই জায়গায় উঠে তারপরে উপরে উঠে আক্রমণ, ও মাই গড, ইম্পসিবল। আর এটা ঠিক চারপাশটাই ঠিক এরকম রাউন্ড শেপ, জাস্ট এরকম খাড়া। নাইস। জার্মানি সত্যি এমন একটা দেশ যেখানে প্রতিটা জায়গার মধ্যে ইতিহাস আর সৌন্দর্যের আলাদা একটা গল্প লুকিয়ে আছে। ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা পছন্দ করে থাকেন, ডেফিনেটলি প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উইচ ইজ নাইট টক্স। অ্যান্ড আমি কিন্তু ট্রাই করবো আর কি এভরিডে, লাইক এভরি উইক বা এভরি মান্থ নতুন নতুন জায়গায় যাওয়ার, অ্যান্ড ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড প্রত্যেকটা ব্লগ কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। সো লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকেন। দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।